গুড মর্নিং ফর রানীগঞ্জ। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল রাইডের উদ্দেশ্যে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে ওয়ার্কআউট করতে করতে আমরা রাইড শুরু করে দিয়েছি। থাম্বনেল দেখে তোমরা তো সবাই বুঝেই গেছো আমি যেতে চলেছি ভাইজ্যাগ। আমরা টোটাল 7 জন যাচ্ছি এই রাইডে। ভাইজ্যাগ পাহাড় আর সমুদ্র দুটোই একসাথে যদি দেখতে চান তাহলে চলে আসুন এই ভাইজ্যাগ। অনেক দিনের প্ল্যানিংয়ের পর আমরা আজ যেতে চলেছি ভাইজ্যাগে। টোটাল আমাদের 3টে গাড়ি আর 6 জন মেম্বার মিলে আমরা যাচ্ছি ভাইজ্যাগের উদ্দেশ্যে। তাই ভিডিওর সাথে জুড়ে থাকুন। আর লাস্টে আমি কিছু টিপস আপনাদেরকে দেব যে কি কি করবেন আর কি কি করবেন না। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ ঘুরতে যাওয়ার ইচ্ছেটা হচ্ছে আপনার আর নিয়ে যাওয়ার দায়িত্বটা হচ্ছে আমার। ওয়েলকাম টু দ্য ট্রাভেল হ্যাকস। 4 দিন আর 3 রাতে আমরা যেতে চলেছি ভাইজ্যাগে। প্রপার প্ল্যানিং থাকবে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরবেন, সমস্ত কিছু আপনার এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওর সাথে জুড়ে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাইডে যাওয়ার আগে একটাই কথা সবসময় মাথায় রাখবেন যে আপনাকে সেফভাবে যেতে হবে আর সেফভাবে আসতে হবে। তাই যতটা সাবধানের সাথে পারবেন রাইড করবেন। আমরাও খুবই সাবধানের সাথে রাইড করি, কারণ সত্যি বলতে গেলে আপনি যতই ভালোভাবে রাইড করুন না কেন, পেছনের জন রাইড ঠিক করবে না। প্রায় 100 কিলোমিটার রাইড করার পর আমাদের ফার্স্ট ব্রেক। আমরা খাচ্ছি ডাবের জল। আপনারাও যদি চান যে নিজের যতটা ক্যাপাসিটি ততটা গাড়ি চালিয়ে রেস্ট করে আবার গাড়ি চালান, আমাদের ব্রেক কমপ্লিট করে আমরা আবার আমাদের রাইড শুরু করে দিয়েছি। প্রায় 700 কিলোমিটারের রাইড হতে চলেছে আমাদের এই রানীগঞ্জ টু ভাইজ্যাগের রাইড। আমরা প্রায় 2টোর সময় বেরিয়েছিলাম। 2টোর থেকে কন্টিনিউ আমরা বাইক চালিয়ে ডাইরেক্ট পৌঁছবো আমরা ভাইজ্যাগে। নাইটে ড্রাইভ হবে, নাইট ড্রাইভ করে আমরা পৌঁছবো ভাইজ্যাগে, কারণ আমাদের কাছে টাইম খুব সীমিত। সকাল থেকে একদম রাত্রে ড্রাইভ করে আমরা ভোরের মধ্যে পৌঁছে যাব ভাইজ্যাগে। দেখা যাক, চেষ্টা করব ভোরের মধ্যে পৌঁছে যাওয়ার। এইবারে রাস্তা কীরকম থাকে, কারণ আমাদের কারোরই আইডিয়া নেই সাউথের রাস্তাঘাট কীরকম আর কীরকম প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে। রাইডে যাওয়ার আগে একটাই কথা মাথায় রাখবেন, আপনারা চেষ্টা করবেন যে 10 থেকে 15 দিন ধরে একটু ওয়ার্কআউট করা, কারণ বাইক নিয়ে রাইড করার জন্যে আপনার বডির মধ্যে যে ইমিউনিটি পাওয়ারটা দরকার সেটা আপনাকে রেডি করে রাখতে হবে, তাছাড়া আপনারা পারবেন না। উড়িষ্যায় ঢুকে যাওয়ার পরে আপনাদেরকে একটা কথা মাথায় রেখে দিতে হবে যে এখানে প্রত্যেকটা আপনার ওই 5 কিলোমিটার অন্তর অন্তর স্পিড ক্যাম্প লাগানো আছে। তাই আপনারা যথেষ্ট সাবধানের সাথে, স্পিড লিমিট কোনো জায়গায় 80 আছে, কোনো জায়গায় 60 আছে, আপনারা দেখে নিজে ঠিক থেকে রাইড করুন, না হলে আপনাদেরকে ফাইনের সম্মুখীন হতে হবে। একে অপরকে ওভারটেক করতে করতে আমরা মজা করতে করতে এগিয়ে যাচ্ছি।
কারণ রাস্তা অনেকটাই আর মোটিভেশন অনেকই কম। আমাদেরকে মোটিভেট করার মতন কিচ্ছু নেই। তাই আমরা নিজেরাই একে অপরকে মোটিভেট করে এগিয়ে চলছি। সত্যি বলতে কি গুরু, রাইড করো। রাইড করলে অনেক কিছু শিখতে পারা যায়। আমরাও রাইড করি। আমরা আগে যতটা জানতাম না, এখন তার অনেকটাই আমরা জানি। চলুন কিছুটা রাস্তা কভার করে নেওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। তো প্রায় আমাদের 400 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন রেস্ট একটু কম নেওয়া। কারণ গ্রুপ রাইডের সবথেকে বড় প্রবলেম হচ্ছে রেস্ট। আপনারা 5 জন আছেন, 6 জন আছেন, একটু রেস্টটাকে এভয়েড করুন। নাহলে আপনার পুরো রাইডটা কমপ্লিট করা সম্ভব হবে না। চেষ্টা করবেন যত কম রেস্ট নেওয়ার। একবারে জল খেয়ে নিন, প্রায় 100 কিলোমিটার টানা চালান, তারপরে আবার হয়তো 15 মিনিটের রেস্ট নিন। কারণ আপনারা 15 মিনিট রেস্ট বললে ওটা আপনার 1.5 ঘন্টা রেস্ট হয়ে যাচ্ছে। এটা একটু অ্যাভয়েড করুন, না হলে রাইড কমপ্লিট করা একটু অসম্ভব। সত্যি বলতে কি, রাস্তা অসাধারণ। ওয়েস্ট বেঙ্গলের থেকে বাইরের রাস্তা একদম মাখনের মতন। রাইড কিছু মনেই হবে না। আপনারা যদি চান 125 সিসির বাইক নিয়েও নিঃসন্দেহে এই সমস্ত জায়গায় রাইড করে বাড়ি ফিরতে পারেন। তাই কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনার। আপনারা যে কোনো বাইক নিয়ে বেরিয়ে পড়ুন। আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি, আর এইখানের এই সমস্ত পাহাড়গুলোতে মন্দিরগুলো দেখতে এতটাই মায়াবী লাগে, মানে বলে বোঝাতে পারবো না। প্রায় 100, 200, 600 সিঁড়ি উপরে উঠে আপনার মন্দির দর্শন।
অপরকে এন্টারটেন করতে করতে পৌঁছে গেলাম আমরা ভাইজ্যাগে, সাউথ ইন্ডিয়া। এখানে অসংখ্য দেখার জায়গা আছে আর অসংখ্য জিনিস আছে যেগুলো আপনারা অনুভব করতে পারেন। আমাদের আগের থেকেই হোটেল বুকিং করা ছিল। আপনারা যদি চান এখানে গিয়েও হোটেল বুক করতে পারেন। আমি আপনাদেরকে কিছু ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, হোটেলের মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনারা। চেষ্টা করবেন যদি আপনাদের একটু বাজেট হাই থাকে তাহলে আরকে বিচের আশেপাশে আপনারা হোটেল নিতে পারেন, কারণ ভাইজ্যাগের সবথেকে বেস্ট বিচ যদি বলা হয় সেটা হচ্ছে আরকে বিচ। এই আরকে বিচে আপনার হোটেল কস্ট একটু বেশি, আর আপনারা যদি চান যে আরকে বিচ থেকে একটু দূরে একটু কম রেটের মধ্যে থাকতে, আপনারা সেটাও করতে পারেন, আপনাদের বাজেটের ওপরে নির্ভর করছে। আমরা যে সময়টাতে এসেছি এই সময় এখানে চলছে ফেস্টিভ্যাল। হ্যাঁ, আমরা সকাল সকাল পৌঁছে গেলাম ভাইজ্যাগে। পুরো রাত ড্রাইভ করার পর সকালে পৌঁছলাম আমরা আরকে বিচ। আমরা এবারে হোটেলে চেক ইন করবো, চেক ইন করে রেস্ট করে আবার বিকেল থেকে বেরোবো সাইট সিইং করতে। সাউথ ইন্ডিয়ার সব থেকে বেস্ট যদি একটাই জিনিস আমার লেগেছে সেটা হচ্ছে ট্রাফিক। এইখানে কোনো ট্রাফিকের কোনো কিছু অসুবিধা নেই, সবাই নিজের নিজের মতনভাবে রাইড করছে। আর এই ভাইজ্যাগের সৌন্দর্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ না এসে এখানে আপনার এই স্ট্যাচু বলুন, এই শহরটাকে বলুন, যতক্ষণ না আপনারা এসে দেখছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের বিশ্বাসই হবে না যে ভাইজ্যাগ সিটিটা এতটা সুন্দর। এই হলো সেই বিখ্যাত সাবমারিন। এর ভেতরেও আমরা যাব, এরও ভিডিও আপনাদেরকে দেখাবো, তাই চ্যানেলটার সাথে জুড়ে থাকুন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সত্যি বলতে গেলে এই ভাইজ্যাগের সমুদ্রের সৌন্দর্যটা আলাদাই। আমি দীঘারও সমুদ্র দেখেছি, পুরীরও সমুদ্র দেখেছি, কিন্তু সাউথের সমুদ্র আলাদাই। আমরা এবার ডাইরেক্ট যাব হোটেলে। হোটেলে রেস্ট করে সন্ধ্যায় বেরোবো আমরা আরকে বিচ ঘুরতে। এখন ফেস্টিভ্যালের সময়, তাই সন্ধ্যায় আপনার নানা রকম আর্টিস্টদের প্রোগ্রাম হয়, আপনাদেরকেও দেখাবো। এখন 4 দিন এরকম প্রোগ্রাম এই আরকে বিচে হবে। গানটা আপনাদেরকে শোনাতে পারলাম না কারণ কপিরাইট ক্লেমের জন্যে, নাহলে অবশ্যই আপনাদেরকে গানটা শোনাতাম। এই
কনসেপ্ট দেখার পরে আমরা যাব হোটেলে। হোটেলে রেস্ট করব। সকাল সকাল বেরিয়ে পড়ব আমরা সাইট সিইং এর উদ্দেশ্যে। সকালে সূর্য ওঠা। গুড মর্নিং। গুড মর্নিং ফর ভাইজ্যাক। ভাইজ্যাকের এই সমুদ্র আর এই সৌন্দর্যকে অনুভব করে আমরা মুগ্ধ হয়ে গেছি। আপনারা যদি চান এইভাবে এই সমুদ্রকে অনুভব করতে, তাহলে বেরিয়ে পড়ুন ভাইজ্যাকের উদ্দেশ্যে। সকালের সূর্য ওঠা দেখে আমরা বেরিয়ে পড়লাম মাছের বাজার দেখতে। হ্যাঁ, ভাইজ্যাকের বিখ্যাত মাছের আড়ত। এই আড়তটি অনেকটা এলাকা জুড়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও দেখুন আর অনুভব করুন। চলুন। মাছের বাজার দেখে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা ঋষিকোণা বিচের উদ্দেশ্যে। এইখানেই আপনার হেলিকপ্টার, আপনার বোট, সমস্ত কিছু রাইড করানো হয়। আর এই জায়গাতেই আপনার সমুদ্র স্নানও করতে পারেন।
চলে এসেছি আমরা বিচের মধ্যে। এখানে করব আমরা সমুদ্র স্নান। আমরা দীঘারও সমুদ্র দেখেছি, পুরীরও সমুদ্র দেখেছি, আর এটা হলো সাউথের সমুদ্র, ভাইজ্যাকের সমুদ্র। প্রচণ্ড আনন্দ করার পর আপনাদেরকেও দেখাচ্ছি হেলিকপ্টার। হেলিকপ্টারের মাধ্যমেও আপনার সমুদ্র উপর থেকে দেখতে পাওয়া যায়। এখানে সমস্ত রকম এন্টারটেনমেন্টের রাইড আপনারা পেয়ে যাবেন, আপনারা চাইলে অনুভব করতে পারেন। সমুদ্র স্নান করে রেস্ট করে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম আমরা সাবমারিন দেখতে। সাবমারিনের ভেতরে কি কি থাকে সমস্ত কিছু ভালোভাবে অনুভব করে আগেরটা ছিল সাবমারিন, এটা হচ্ছে আপনার মিউজিয়াম TU-141। এই মিউজিয়াম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো মিউজিয়ামটা। আর এই হলো সেই এয়ারক্রাফট যেটা দিয়ে যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, আপনাদেরকে এরও ভেতরে কি কি থাকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন।
দেখার পরে চলে এলাম আমরা সমুদ্র আরতি দেখতে। হ্যাঁ, এই বিচেই হয় সমুদ্র আরতি সন্ধ্যার সময়। আপনারা যদি চান দেখতে অবশ্যই আসতে পারেন। সমুদ্র সমুদ্র আরতি দেখে আমরা চলে গেলাম হোটেলে। হোটেলে রেস্ট করে আবার পরদিন সকালে বেরিয়ে যাব বরা কেভসের উদ্দেশ্যে। হ্যাঁ, ভাইজ্যাক থেকে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার দূরে হচ্ছে এই বরা কেভস। গুড মর্নিং ফর ভাইজ্যাক। আমরা বেরিয়ে পড়েছি বরা কেভসের উদ্দেশ্যে। হ্যাঁ, এটা একটা প্রাকৃতিক গুহা। প্রায় ৩০০ থেকে ৪০০ ফুট নিচে আপনার এই গুহা। সিঁড়ি দিয়ে নেমে নিচের যে অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন। তাই প্রকৃতিকে অনুভব করতে করতে, পাহাড়কে দেখতে দেখতে, একটু এন্টারটেনমেন্ট করতে করতে আমরা পৌঁছে গেলাম বরা কেভসে। বরা কেভস দেখা কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম কৈলাসগিরি। হ্যাঁ, বিশাখাপত্তনমের কৈলাসগিরি। এইখানে আপনার রোপওয়ে দিয়ে পাহাড়ে চূড়ায় ওঠা হয়। আপনারা যদি চান বাইক নিয়ে যাচ্ছেন, তাহলে বাইক নিয়ে আপনারা ডাইরেক্ট ওপরে উঠে যেতে পারেন। এইখানেই আছে আপনার সেই বিখ্যাত গ্লাস ব্রিজ আর সেই টপ অফ হিল, যেখান থেকে পুরো ভাইজ্যাক সিটিটাকে আপনার দেখতে পাওয়া যায়। এইখানে ছোট থেকে বড় সবারই জন্য এন্টারটেনমেন্টের জিনিস আপনার আছে। হ্যাঁ, এই সাইকেলিং করা, রোপওয়ের মাধ্যমে সাইকেলিং করা, এটাও আপনি এখানে পেয়ে যাবেন। আপনারা যদি চান তাহলে অনুভব করে নিতে পারেন এর আনন্দ। এই পাহাড়ের চূড়া থেকে দেখতে পাওয়া যায় পুরো ভাইজ্যাক সিটিটা আর পুরো সমুদ্রটা। এখান থেকে দৃশ্যটা দেখে আপনার আলাদাই একটা আনন্দ অনুভব হবে, তাই এটা দেখতে ভুলবেন না। এইখান থেকে যাব আমরা আমাদের হোটেলে। হোটেলে আবার সন্ধ্যায় একটু আর কে বিচটা ঘুরে
বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে সকাল সকাল বেরিয়ে যাব আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। গুড মর্নিং ফর বিশাখাপত্তনম। আমাদের ভাইজ্যাক রাইড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা নেক্সট রাইডে কোথায় যেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন।